ফুটপাতকে দখলমুক্ত করতে যখন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা, গৃহহীনদের দিকে বিশেষ নজর পুরসভার। চালু করা হয়েছে নাইট শেল্টার। শহর জুড়ে 11টি নাইট শেল্টার চালু করা হবে, যেখানে গৃহহীনদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবে কলকাতা পুরসভা। গৃহহীন মানুষকে এনে তাদেরকে আস্তানা দেওয়া হয়েছে। কেমন আছেন নাইট শেল্টারে সেই গৃহহীন মানুষরা? চলুন দেখে নিই একবার। কালীঘাট মন্দির সংলগ্ন এই নাইট শেল্টারে বেশ কয়েকজনকে নিয়ে এসছেন সমাজসেবী সংস্থার তরফ থেকে এবং কলকাতা পুরসভার উদ্যোগে। আমি একবার সরাসরি কথা বলবো, যারা এখানে এসছেন তারা কোথায় থাকতেন এর আগে, কবে তাদেরকে নিয়ে আসা হলো, আগে কোথায় থাকতেন আপনারা? এই নিচে প্লাস্টিক টাঙিয়ে থাকতাম আর কি, এই সামনে আর কি। কত বছর ধরে এখানে? আমি আজকে প্রায় 60 বছর 70 বছর হয়ে গেছে এসছি। আমি তো ছোটোবেলায় এসেছি কলকাতায়, সেই থেকেই আছি। এই যে দিদিরা রয়েছে এবং কলকাতা পুর সংস্থার উদ্যোগে আপনাদেরকে এইখানে এনে রাখা হয়েছে, কি বলবেন, কতটা খুশি? আমার খুব খুশি হয়েছে, কেন নিচে ভিজে যাচ্ছিলাম, প্লাস্টিক টাঙিয়ে শুচ্ছিলাম, অনেক কষ্ট হয়েছিলাম ওখানটায়, তার জন্য এখানে এসে দিদি আর নিয়ে তুলে রেখেছে। আপনার সাথে একটু কথা বলি, কোথায় থাকতেন? আমি ওইখানে থাকতাম, মন্দিরে থাকতাম, ভিক্ষা টিকা করতাম, পয়সা টয়সা ধরতাম, রাস্তায় থাকতাম। তো দিদিরা দেখে খুব করেছে, বলছে চলুন আপনাদের ওখানে জায়গা দিচ্ছি, ওখানটা থাকবে। তার রাত্রিরে সেখানটা থাকে, আমরা খুব খুশি হয়েছি। যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, যারা সারাক্ষণ দেখভাল করছে, যারা তাদেরকে দেখাশোনা করছে, তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে এদেরকে মূলত নিয়ে এসছি? এদেরকে মূলত আনা হয়েছে কালীঘাট মন্দির, কালীঘাট থানা আর লেক কালীবাড়ি থেকেও কিছু এসেছে। আপনারা কি এই যাচাই করে তারপর? আমরা গিয়ে সার্ভে করেছি, কারণ এখানে যারা প্রকৃত অসহায়, যাদের মাথার ওপর ছাদ নেই, যারা বাড়ি থেকে হয়তো পরিত্যক্ত, সেই সব মানুষজনকে নিয়ে এসেই রাখা হয়েছে। যারা গৃহহীন তাদের মুখে হাসি ফোটাচ্ছে সমাজসেবী সংস্থা এবং কলকাতা পুর সংস্থা। ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।